মা সারদা বলতেন, মায়ের কাছে ভক্তি ও বিশ্বাসী প্রধান। মায়ের নাম নিতে নিতে যদি চোখে জল আসে, তাহলে বুঝতে হবে তিনি তোমার কাছে উপস্থিত হয়েছেন। মা বলেছেন, আমার স্মরণে এসো, তোমার জীবন বদলে যাবে। এক গ্রীষ্মের পরন্ত বিকেল, শ্রী রামকৃষ্ণদেব গঙ্গার ধারে বসে আছেন। চারপাশে শান্ত পরিবেশ, মাঝে মধ্যে গঙ্গার ঢেউয়ের শব্দ। একটি শিষ্য তার পায়ের কাছে বসে আছে, চেহারায় গভীর দুঃখের ছাপ। ঠাকুর, আমার জীবনটা ভেঙে গেছে। সংসারে কষ্ট, অর্থ কষ্ট, কোথাও শান্তি পাই না। মা কালীকে ডাকছি, কিন্তু আমার ডাক কি তিনি শুনছেন না? শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, মা কখনো সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তুই কি জানিস, মায়ের কাছে শুধু বিশ্বাস আর একাগ্রতা চাই। তুই কি মাকে তেমন করে ডাকছিস? শিষ্য বললেন, ঠাকুর, আমি মন্ত্রপাঠ করি, প্রার্থনা করি, কিন্তু মনে হয় মা আমার কথা শুনছেন না। আমি কি ভুল করছি ঠাকুর? শ্রী রামকৃষ্ণদেব গম্ভীর স্বরে বললেন, তুই কি জানিস, মা স্বপ্নে এসে তার সন্তানকে কিভাবে পথ দেখান? অনেক সময় মা সন্তানের দুঃখ দূর করতে স্বপ্নে আসেন। যদি তুই কখনো স্বপ্নে মাকে দেখিস, বুঝে নিবি মা তোর কষ্ট দূর করার জন্য প্রস্তুত। শিষ্য বললেন, কিন্তু ঠাকুর, মায়ের মন্ত্রের শক্তি কি সত্যিই এতটা গভীর? শ্রী রামকৃষ্ণদেব বললেন, মন্ত্র তো শব্দ নয় রে, মন্ত্র মায়ের শক্তির আধার। মনে রাখিস, এই মন্ত্র শুধু উচ্চারণ করলেই হবে না, মন দিয়ে প্রাণ দিয়ে ডাকতে হবে মাকে। তুই যদি মন্ত্রের প্রতিটা শব্দে মাকে অনুভব করতে পারিস, তবে দেখবি মা তোর সমস্ত বাধা দূর করে দেবে। শিষ্যের চোখে জল। ঠাকুর, আমি কিভাবে মাকে ডাকবো? শ্রী রামকৃষ্ণদেব তার মাথায় হাত রেখে বললেন, মাকে ডাকতে হলে প্রথমে নিজের সব অহংকার, দুঃখ, ব্যথা তার চরণে সমর্পণ কর। মাকে বল, মা, আমি তোমার সন্তান, আমার সবকিছু তোমার হাতে তুলে দিলাম। দেখবি তোর সমস্ত কষ্ট দূর হবে। শিষ্য বললেন, ঠাকুর, আমি এখনই মায়ের মন্ত্র পাঠ করব। শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, এই তো ঠিক, মন থেকে ডাক, দেখবি মা তোর জীবনের সমস্ত বাধা দূর করবেন। মনে রাখিস, মা সন্তানের কষ্ট দূর করতে নিজে সব দুঃখ নেন। তিনি শুধু দেবী নন, তিনি মা। আপনার স্বপ্নে যদি মহাকালী বড়মা বারবার আসেন, তার মানে তিনি আপনার প্রতি কৃপাবান হয়েছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি ইশারা যে মা আপনার জীবনকে বদলে দিতে চলেছেন। তার কৃপায় আপনার জীবনে সৌভাগ্যের এই 15টি ঘটনা ঘটতে পারে। 1, আপনার জীবনে অর্থের অভাব আর থাকবে না। মায়ের কৃপায় সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। 2, আপনার জীবনের সমস্ত বিপদ ও বাধা মহাকালী বড়মা দূর করবেন। যেন এক অদৃশ্য হাত আপনাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবে। 3, মায়ের কৃপায় শারীরিক ও মানসিক শান্তি ফিরে আসবে। যে কোনো রোগ বা ব্যথা থেকে আরোগ্য লাভ করবেন। 4, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্ক হবে আরো মজবুত। 5, যে সমস্যাগুলোর সমাধান খুঁজে পাচ্ছিলেন না, সেগুলো হঠাৎই মায়ের কৃপায় সহজ হয়ে যাবে। 6, যে স্বপ্নগুলো এতদিন অধরা ছিল, সেগুলো পূরণ হতে শুরু করবে। 7, চাকরি বা ব্যবসায় অভূতপূর্ব সাফল্য আসবে। আপনি এমন সুযোগ পাবেন যা আগে কখনো পাননি। 8, আপনার মনে এক নতুন শক্তি আর আত্মবিশ্বাসের সঞ্চার হবে। 9, মায়ের কৃপায় আপনার আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতি বৃদ্ধি পাবে। মা আপনাকে নিজের পথে এগিয়ে নিয়ে যাবেন। 10, মনের অস্থিরতা দূর হয়ে এক গভীর শান্তি অনুভব করবেন। 11, প্রতিদিন নতুন নতুন শুভ সংকেত পাবেন। স্বপ্নে বারবার মা আপনাকে আশীর্বাদ করবেন। 12, যে শত্রুরা আপনার ক্ষতি করতে চেষ্টা করছিল, তারা নিজেরাই দূরে সরে যাবে। 13, আপনার জীবনে এমন কিছু প্রাপ্তি ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি। 14, আপনার চারপাশের পরিবেশ ধীরে ধীরে শুভ হয়ে উঠবে, অমঙ্গল দূর হয়ে আসবে, সুখ শান্তি। 15, মায়ের কৃপায় আপনার জীবন এক নতুন দিশা পাবে। অতীতের সব কষ্ট মুছে গিয়ে শুরু হবে এক নতুন শুভযাত্রা। স্বপ্নে মাকে দেখার অর্থ, এবার তার আশীর্বাদ তোমার জীবনে ফলপ্রসূ হবে। নিজের সমস্ত দুঃখ, কষ্ট, বিপদ মায়ের চরণে অর্পণ করো।
তার মন্ত্র পাঠ করো। ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে মা তোমার সমস্ত বাধা দূর করবেন, তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবেন। মন্ত্রের শক্তি অনুভব করো, বিশ্বাস করো মা কখনো সন্তানকে ছেড়ে যান না। আজই মন্ত্রপাঠ শুরু করো। মহাকালী বড় মা তোমার জীবনে আশীর্বাদ নিয়ে আসছেন। তার কৃপায় সমস্ত দুঃখ, কষ্ট, বিপদ দূর হবে। জীবনের প্রতিটা মুহূর্তে যখন তুমি নিজের মধ্যে অন্ধকারের ভার অনুভব করছো, যখন আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, তখনই মহাকালী বড় মা তোমার জীবনে আশার প্রদীপ জ্বালাতে আসেন। স্বপ্নে মায়ের দর্শন পাওয়া মানে তিনি তোমার কষ্ট অনুভব করছেন, তোমার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত। তিনি জানিয়ে দিচ্ছেন এবার সব অশান্তি, সব বিপদ, আর্থিক কষ্ট দূর হবে। শুধু তাকে ডাকো, একাগ্র চিত্তে তার মন্ত্র পাঠ করো, দেখবে মায়ের কৃপায় জীবন বদলে যাবে। মহাকালী বড় মা শুধু ধ্বংসের দেবী নন, তিনি পুনর্জন্মেরও প্রতীক। তিনি পুরনো সব দুঃখ কষ্ট মুছে ফেলে নতুন জীবন শুরু করার সুযোগ করে দেন। যদি স্বপ্নে তিনি আসেন, বুঝে নাও মা তোমার কাছে তার আশীর্বাদ পাঠিয়েছেন। তিনি জানাচ্ছেন, শুধু আমাকে ডাকো, আমি তোমার সকল কষ্ট নিজের হাতে তুলে নেব। এই ডাকের জন্য তোমাকে প্রয়োজন হবে মায়ের এই মন্ত্রের। ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। যখন তুমি আর্থিক কষ্টে জর্জরিত, যখন মনে হয় জীবন যেন থেমে গেছে, মা ঠিক সেই সময় তোমার পাশে দাঁড়ান। তিনি তোমার কষ্টের ভার লাঘব করতে নিজের শক্তি দিয়ে তোমাকে তুলে ধরেন, কিন্তু তার জন্য তোমাকে মায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তার নাম জপতে হবে। বিশ্বাস করো, মন্ত্রের প্রতিটি শব্দ মায়ের শক্তি নিহিত। প্রতিবার মন্ত্র পাঠ করার সময় তোমার মনের ভিতর থেকে সমস্ত অন্ধকার দূর হবে, তোমার চারপাশে আশার আলো ছড়িয়ে পড়বে। যে মাকে ডাকে তার জীবন থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়। হিন্দু পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি মন্ত্র জপ করে মাকে ডাকে তার জীবনে কোনো বাধা দীর্ঘস্থায়ী হতে পারে না। মহাকালী বড় মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিকাশ ঘটান। তাই আজ যদি তোমার জীবনে দুঃখ আর বিপদ ঘনিয়ে আসে, তাহলে মায়ের শরণাপন্ন হও, তার মন্ত্র পাঠ করো, দেখবে কিভাবে সমস্ত কষ্ট দূর হয়। আজ থেকে শুরু করো। মহাকালী বড় মা তোমাকে তার মন্ত্রের মাধ্যমে ডাকছেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মা কালীকে ডাকলে তিনি সবসময় সাড়া দেন। মা কালী সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারেন না। তাকে একাগ্র চিত্তে ডাকো, দেখবে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তিনি শুধু ধ্বংসের দেবী নন, তিনি মঙ্গলের প্রতীক। তার কাছে নিজের সমস্ত দুঃখ সমর্পণ করো। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তোমার সমস্ত কাজের ভার মায়ের হাতে অর্পণ করো। যে বিশ্বাসের সঙ্গে মাকে ডাকতে পারে, মা তার জীবনে আলোর ঝর্ণা বইয়ে দেন।